আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন সকালবেলা 6:30 বাজে, বের হয়েছি আরবিকে স্কুলে একটু দিয়ে আসবো। অনেক সকালবেলা আয়াতও যাচ্ছে, আয়াত বাসায় একা একা রেখে যাব, এর জন্য সাথে করে নিয়ে যাচ্ছি। ওর বাবা অলরেডি চলে গেছে। এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি, ছেলের সামনে। ছেলের আজকে শিক্ষা সফর। যাচ্ছি কত ভোরবেলা, রাস্তাঘাটে কোনো মানুষ নেই। আরবি দুজনকে নিয়ে যেতেছি। আরবিকে স্কুলে দিয়ে আমি আয়াতকে নিয়ে বাসায় চলে আসবো, তারপর আবার আয়াত স্কুলে যাবে। এত ভোরবেলা রিক্সা পাবো কিনা জানি না। এত ভোরবেলা তো সাধারণত বের হই না, বের হলে হয়তো আরবির আব্বার সাথে কোনো কাজে। আমরা যেতে থাকি, দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আমাদের সাথে থাকেন। এত সকালবেলা রাস্তাঘাটে কোনো রিক্সা নেই। যা আরবিকে নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে রিক্সা যাবে না, এত সকালবেলা তো কোনো রিক্সা পাওয়া যায় না। দেখি একটা রিক্সা আসতেছে, যায় কিনা দেখি। রাস্তাঘাটে কোনো মানুষজন নেই, কিছু নেই। যাবেন? আমরা রিক্সায় উঠে পড়ছি। এটা আরবি সামনে, আমি আর আয়াত পেছনে। যাচ্ছি। আয়াতের স্কুল, একটু পরে আয়াত আসবে স্কুলে। একটু পরে কি 10টা বাজে। যে আমাদের গরনের রাস্তাঘাট কেটে কি অবস্থা। ওদিন এই জায়গাগুলো কেটে কাটা দেখে গেছিলাম, এখন আবার দেখলাম ভরা। কবে যে এই রাস্তা ঢালাই হবে আল্লাহ জানে। খিলগাঁও মডেল কলেজের সামনে সব ছাত্ররা এক হইতেছে, একে একে বাস এসে থামতেছে। 2টা বাস অলরেডি চলে আসছে। প্রত্যেকটা বাসের নাম্বার দেওয়া আছে। এখানে লাইন ধরে সব বাস দাঁড়ায় আছে। সামনে থেকে শুরু হয়েছে 1 2 3 এভাবে করে 11 পর্যন্ত বাস আসছে। কত পর্যন্ত বাস জানি না। আরবির 13 নম্বর বাস। ওদের ন্যাশনাল তো অনেক স্টুডেন্ট। হ্যাঁ, প্রায় ছেলেই বোধহয় 3000 2,500 হবে। কালকে আবার মেয়েদের, আজকে ছেলেদের। এই বড় বড় বাসগুলো 11 পর্যন্ত আসছে। ছাত্ররা উঠতেছে। এটা 11 নম্বর বাস। এই যে এটা 11 নম্বর বাস। কয়টা বাস যাবে কে জানে, না হয় 20-30টা বোধহয়। এই যে 11 নম্বর বাস। এটাই 13 নম্বর বাস।
সমস্যা থাকলে আলাদা মার দিয়ে বলবে, ঠিক আছে? তাদের কমির সমস্যা হলে আলাদা মার দিয়ে বলবে। 13 নম্বর বাস দাঁড়াবি আছে লাইন ভাই, ওইটা 12 নম্বর। সামনে আছে আরো কয়টা যে বাস যাবে আল্লাহ জানে। এত স্টুডেন্ট এই স্কুলে। আরবিদের বাস এখনই ছেড়ে দিবে, প্রায় 8টা বাজতেছে। বাস সব ছেড়ে যাচ্ছে। আরবিদের বাস ছেড়ে দিছে, আমি আর আয়াত এখন রিক্সায় উঠে পড়ছি, বাসায় চলে যাচ্ছি। এখন প্রায় 8টা বাজতেছে। সেটা এই প্রথম মানে বাবা মাকে ছেড়ে একা বন্ধু বান্ধবের সাথে স্কুল থেকে শিক্ষা সফরে গেল। ভয় ভয় তো লাগতেছে যে আর একটা বাস, একে একে সব বাস ছাড়তেছে। অনেক বাস, প্রায় 25-26টা তো হবেই। না, ওদের স্কুলের সিস্টেম খুব সুন্দর, যা দেখলাম। এতগুলি টাকা নিয়েছে যে একটু সুন্দরভাবেই নিয়ে যাচ্ছে, যা দেখলাম সবই মানসম্পন্ন মনে হচ্ছে। আমার কাছে ভালো লাগতেছে। যাক, ছেলের খুশি আমাদের খুশি। এই যে আয়াত, যে আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে নাস্তা টাস্তা করে আবার আয়াতকে নিয়ে স্কুলে যেতে হবে। আমরা বাসায় যেতে থাকি। জাহাজকে নিয়ে স্কুলে যেতেছি। এখন 10টা উপরে বাজে। হাতের ক্লাস 10:30 থেকে যাইতেছি। আয়াত, আজকে ছেলে মেয়ে কেউ বাসায় নেই। ছেলে গেল স্কুল থেকে শিক্ষা সফরে, মেয়েকেও স্কুলে দিয়ে আসলাম। এখন 10:30 বাজে। আরবির বাবাও নেই, আরবির বাবা অফিসে গেছে সকালে, প্রথমে সকাল অফিস থেকে। তারপর আজকে মানে ডাক্তার দেখানো আছে। আজকে বলতে কি, আজকে পরীক্ষা নিরীক্ষাগুলি করাবে। তারপর আজকে যদি ডাক্তার দেখাতে পারে দেখালো, না হলে মঙ্গলবার দিন। বেশ কিছু টেস্ট আছে। 1 মাস হয়ে গেছে হসপিটাল থেকে আসছে। তো যাই হোক, ও এখনও হসপিটালে। আজকে আর আমি যাইনি এই সাথে, কেননা ছেলের ডিউটি করলাম। ছেলেকে ভোরবেলা 6:30টার সময় স্কুলে নিয়ে গেছি। তারপরে স্কুলে দিয়ে আসছি, আস্তে আস্তে 8টা বেজে গেছে। তখন এসে বড় ভাবি আসছিল থেকে, তো একসাথে চা বানালাম, চা খেলাম। ওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এখন মেয়েকে দিয়ে এসে এই নাস্তা নিয়ে বসছি। নাস্তা কিছুই না, ছেলে মেয়ে কেউ নাই। ছেলে তো স্কুলেই খাবে, ও তো কিছু খাওয়া যায় নাই। মেয়েকে একটু টিফিন রেডি করে দিছি, ও নিয়ে গেছে। ওর বাবাকে আজকে কিছু দেই নেই, কেননা ওর বাবার খালি পেটে পরীক্ষা আছে। ও বারডেমে ক্যান্টিনেই নাস্তা করে নেবে, আজকে কিছু নিয়ে যায় নাই। তাই আমার আবার বাটার দিয়ে মেয়োনেজ দিয়ে খেতে খুব ভালো লাগে। ডিম টিম এগুলি ভালো লাগে না। আচ্ছা, পাউরুটি
আজকে আটার রুটি আর তৈরি করিনি, যেহেতু আরবির বাবা নিবে না, আরবিও খাবে না। এখন এই যে ম্যায়োনেজ দিয়ে বাটার শেষ হয়ে গেছে, ম্যায়োনেজ দিয়ে পার্টি দিয়েছি। আবার একটু চা করব। সকালে একবার 1 কাপ চা খাওয়া হয়ে গেছে অলরেডি আমার। মেয়েও আস্তে আস্তে প্রায় 3টা, আরবি তো রাত হবে। আরবির বাবা আস্তে আস্তে আজকে যদি ডক্টর দেখাতে পারে, আস্তে আস্তে আরবির বাবার সন্ধ্যার বেশি, 6টা 7টা বাজবে। অলমোস্ট 3টা পর্যন্ত আমি 3টা 3:30 পর্যন্ত একা, মেয়ে নেই, কেউ নেই ঘরে। দেখি আজকে কী রান্নাবান্না করি। এখন মেয়েকে দিয়ে আসার সময় ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে শিম এগুলো নিয়ে আসলাম। দেখি আজকে কী রান্নাবান্না করা যায়। মেয়ে তো বলতেছে ভাই আজকে বাইরে পিকনিকে এত কিছু খাবে, মজা করবে। এখন ওকেও কোথাও নিয়ে যেতে চাইছিল, বলছিল আমাকে কোথাও নিয়ে যাও, কিন্তু ওর বাবার শরীর ভালো না, পায়ে ব্যথা। এখন কোথাও নিয়ে গেলে তো একটু হাঁটতে হয়। আজকে আবার গেছে হসপিটালে, হসপিটাল থেকে অফিসে আসবে, অফিস করে আবার ডাক্তার দেখে তারপর আস্তে আস্তে সন্ধ্যা 7টা তো বাজবেই। তো কখন নিয়ে যাবো? তারপর বলে যে তাহলে আছে আমার জন্য পোলাও টোলাও কিছু রান্না করো। এখন পোলাও যে রান্না করব, ছেলে নাই, ওর বাবা খাবে না, আমি আরও। পরে আবার মেয়েই বলে গেছে থাক রান্না করো না। এখন দেখি কি রান্না করা যায়। আস্তে আস্তে সারাদিনের কাজকর্ম আস্তে আস্তে করি, আর আপনাদেরকে একটু দেখাই কী করি না করি। এই কী আর বলবো। তাহলে আমি নাস্তাটা করি, করে তারপরে কাজকর্ম শুরু করি, দেখতে থাকেন। এই যে আমি রান্নাবান্নার জন্য সব রেডি করে নিছি। এই যে আজকে পুঁই শাক আলু দিয়ে ভাজি করব। তারপরে এই যে কাতল মাছ, কালকে যে মাছ এনেছিল, ওটা রুই মাছ ছিল না, কাতল মাছ ছিল। কাতল মাছ, আলু, ফুলকপি, সিম, টমেটো দিয়ে রান্না করব ঝোল ঝোল করে। এই যে পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, এগুলো সব রেডি করে নিছি। আর যে দুপুরে যেহেতু আমি আর আয়াত একা, এই জন্য একটু ডিম রান্না করব। ফ্রিজে ডাল আছে, বাস আজকে এই পর্যন্তই। রান্না বান্না করতে থাকি। এই যে আমার পুঁই শাক ভাজিটা হয়ে গেছে। আর এই যে আলু, ফুলকপি, টমেটো একটু ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে নিয়েছি। আর আমার ডিমটা রান্না হয়ে গেছে। একটু পরে আবার আরেকটা আনতে যেতে হবে স্কুলে, আরেকটা ছুটি হবে। ছেলে মেয়ে দুইটাই নাই, ভালো লাগতেছে না। অনেকদিন পরে দুজনে একসাথে নাই। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন ভাত বসিয়ে দেব, ভাত বসিয়ে দিলে আমার রান্না কমপ্লিট। ডিম হয়ে গেছে, শাক হয়ে গেছে, যে তরকারিটাও হয়ে যেতেছে। ভাত হলেই রান্না বান্না শেষ। এখন সন্ধ্যা 7টা বাজে। এই যে একটু নুডলস করলাম, খুব সাধারণভাবে, বেশি কিছু দেই নেই। সস টসও দেই নেই, যেহেতু সুগার আছে। আরবির আব্বা ডাক্তার দেখাইতে গেছে, আসতেছে, এসে একটু হালকা পাতলা কিছু খাবে আর চা খাবে।
এর জন্য একটু নুডলস করলাম, বেশি কিছু না, একটু ক্যাপসিকাম, একটু সসেস, মটরশুঁটি, ডিম এ দিয়ে একটু পাতলা করে করলাম। গাজর টাজর বেশি কিছু নেই, অল্পর মধ্যে একটু করলাম। এখন আমি আর আয়াত খাবো। আরবি আসতেছে, আস্তে আস্তে হয়তো রাত 10টা-11টা বাজবে, রওনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। আয়াত কি করো? এই যে আয়াতমণি নুডলস খাইতেছে। আয়াতমণির নুডলস হোক, চাউমিন হোক, যে যেটা বলে, আর ওই আয়াতমণির খুব পছন্দ। এই যে আয়াত খাচ্ছে, খুব পছন্দ। ও আবার বললো যে আমার জন্য রেখে দিও, কালকে স্কুলে টিফিনে দিয়ে দিও। ও মানে নুডলস তার এত পছন্দ যে 3 বেলায় মনে হয় নুডলস খেতে পারবে, এই একটা অবস্থা। এখন আয়াতমণি নাস্তা করতেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, 7:30 বাজতেছে, 7:30 বেজে গেছে। নাস্তা করে আয়াতমণি এখন পড়তে বসবে। আয়াত পড়তে বসবে না? হ্যাঁ, ওর বাবা এখন আসে নাই, রাস্তায় আছে, ডাক্তার দেখে আসতেছে। আচ্ছা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। একটু পরে কি আরবি আসতে তো দেরি হবে মনে হয়। আরবিকে আবার আনতে যেতে হবে, আমি যাই বা ওর বাবা যায়। ওর বাবা মনে হয় না যাবে, আমারই হয়তো যেতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।